চিকিৎসা বিজ্ঞানে বড় অগ্রগতি, ডায়াবেটিস নিয়ন্ত্রণে নতুন পথ। ডায়াবেটিসের চিকিৎসায় নতুন যুগের সূচনা হল চীনে। দেশটির বিজ্ঞানীরা প্রথমবারের মতো স্টেম সেল থেরাপির মাধ্যমে ডায়াবেটিস রোগকে সফলভাবে উল্টে দিয়েছেন। এই চিকিৎসা এখন বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জন্য নতুন আশা জাগাচ্ছে। টাইপ 1 ডায়াবেটিস মূলত তখন হয় যখন দেহ ইনসুলিন উৎপাদন করতে ব্যর্থ হয়। ফলে রোগীরা প্রতিদিন ইনজেকশন বা ওষুধের ওপর নির্ভর করতে হয়। বহু দশক ধরে এই রোগ উল্টে দেওয়ার চেষ্টা চললেও মেডিকেল বিজ্ঞানে এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। স্টেম সেল থেরাপি এই চিত্র পরিবর্তন করছে, কারণ এটি প্যানক্রিয়াসে ইনসুলিন উৎপাদনকারী কোষ পুনর্জীবিত করে দেহের স্বাভাবিক ক্ষমতা ফিরিয়ে দিচ্ছে। চীনের গবেষকরা বিশেষভাবে তৈরি করা স্টেম সেল ব্যবহার করে রোগীদের চিকিৎসা করেছেন, যা সম্পূর্ণ কার্যকরী প্যানক্রিয়াস কোষে পরিণত হয়েছে। প্রাথমিক ট্রায়াল ফলাফলে দেখা গেছে, এই কোষগুলো ইনসুলিন উৎপাদন করতে সক্ষম এবং রক্তের শর্করার মাত্রা অনুযায়ী সাড়া দেয়। আগে যাদের প্রতিনিয়ত মনিটরিং এবং ইনজেকশন দরকার ছিল, তারা এখন ওষুধ ছাড়াই স্থিতিশীল ব্লাড সুগার লেভেল উপভোগ করছেন। এই মেডিকেল ব্রেকথ্রুর প্রভাব বিপুল। এটি কেবল জীবনমান উন্নত করবে না, বরং ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী জটিলতা যেমন কিডনি ক্ষতি, হৃদরোগ এবং নার্ভ সমস্যা কমাতে সাহায্য করতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা এটিকে এন্ডোক্রাইনোলজি ও রিজেনারেটিভ মেডিসিনের অন্যতম বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন। যদিও দীর্ঘমেয়াদী নিরাপত্তা এবং কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণা ও বড় ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন, তবে প্রাথমিক ফলাফল অত্যন্ত আশাপ্রদ। এই সাফল্য প্রমাণ করে যে স্টেম সেল গবেষণা ও রিজেনারেটিভ মেডিসিন দীর্ঘমেয়াদী রোগের চিকিৎসায় বিপ্লব ঘটাতে সক্ষম। রোগী, পরিবার ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য এটি শুধু আশা নয়, নতুন উদ্ভাবন এবং এমন ভবিষ্যতের এক ঝলক যেখানে ডায়াবেটিস আর জীবনব্যাপী বোঝা থাকবে না। বিজ্ঞান দেখাচ্ছে, যে রোগকে একসময় স্থায়ী মনে করা হতো, তা উল্টানো সম্ভব। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।